অযোধ্যার রাম মন্দিরে শুভ উদ্বোধনের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমন্ত্রণকে প্রত্যাহার করল সাগরের নাকা সাধুরা। কিছুদিন আগে 2024-এ গঙ্গাসাগর মেলা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনার আগে গঙ্গাসাগরে থাকা নাকা সাধুদের অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ পত্র পাঠায়। আর 2024-এ গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পরে গঙ্গাসাগরের নাগা সাধুরা অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পত্রকে প্রত্যাহার করে। মূলত জানা গেছে গঙ্গাসাগর মেলার আগে সাগরের নাগা সাধুদের অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র পায়, কিন্তু আমন্ত্রণ পত্র পাওয়ার পরেও সাধুকুলের আচার্য গুরুর সম্মান পায়নি। এছাড়াও জগৎ গুরুর শঙ্খচর্যে 4 মঠে শেখানো তাদের সম্মান নেই, সাধু সম্প্রদায়ের মানুষদেরও সম্মান নেই। তাই কোনো নাগা সাধুরাই তাদের প্রাপ্ত সম্মান না পাওয়ায় অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে তারা যাচ্ছে না। কেন না, যেখানে আচার্য গুরুর সম্মান নেই, জগৎগুরু শঙ্করাচার্য 4 মঠের তিনাদের সেখানে সম্মান নেই, সাধু সন্তদের সেখানে সম্মান নেই, সেখানে আমরা কি করতে যাব রাম মন্দির উদ্বোধনে? রাম মন্দির উদ্বোধন কি নরেন্দ্র মোদীর একার? তিনি হিন্দু মহাসভাকেও নিমন্ত্রণ করেননি। হিন্দু মহাসভার থেকেও রাজশ্রী চৌধুরী নানা রকম বার্তা দিয়েছেন আজকের বর্তমানের পেপারে। তো আমরা সাধু সন্ত হয়ে সেখানে গিয়ে পৌঁছে কি করব? বা প্রদীপ 5টা কেন জ্বালাবো? কিসের জন্য জ্বালাবো? নরেন্দ্র মোদীর জন্য জ্বালাবো না রাম মন্দিরের জন্য জ্বালাবো? কার জন্য জ্বালাবো? এটা তো বুঝতে পারছি না। যখন আমাদের আচার্য গুরু বিরূপ হয়েছেন আমরা কেন যাব? আমরা যাব না। দ্বিতীয়ত কথা, একাগ্র ছত্রপতি হওয়াটা উচিত নয়। একাগ্র ছত্রপতি হতে গেলে কিছু দরকার হয়। একাগ্র ছত্রপতি শিবাজী মহারাজ হয়েছিলেন, একাগ্র ছত্রপতি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস হয়েছিলেন। তিনার নামে তো কিচ্ছু করেননি, রাম মন্দিরের জন্য উঠে পড়ে লেগেছেন। এটা কোন দেশের কথা হয়? রাম মন্দির একার তার তো না, প্রত্যেকের রাম মন্দির। প্রত্যেককে আমন্ত্রণ করা ওনার দরকার ছিল। আমন্ত্রণে সর্বসূচি সন্ত ভগবানকে ডাকা দরকার ছিল, কিন্তু তিনি সন্ত ভগবানের দ্বারা কিছু করবেন না, নিজের থেকে উদ্বোধন করবেন। অতএব সেখানে আচার্য গুরু যখন যাবে না, আমরা কেন যাব? আমন্ত্রণ লিপি পেলেও আমরা যাব না। আমার নাম মহন্ত মামলেশ্বর গিরি, লুধিয়ানা, পাঞ্জাব, 8 সাড়ে 9 নম্বর গলি। Vamos a quitar ya